حضرت آیت الله العظما سید مجتبی خامنه‌ای। অবশেষে নতুন সর্বোচ্চ নেতা পেল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর দেশটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। তিনি নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। রোববার ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনিকে দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ৪৭ বছরের ইতিহাসে দেশটির সবচেয়ে বড় সংকট মোকাবেলার দায়িত্ব এখন তার কাঁধে পড়েছে। এর মধ্যে নতুন নেতাকে সমর্থন জানিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব, সামরিক বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নতুন সর্বোচ্চ নেতার প্রতি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন নেতৃত্বকে ঘিরে এখন জাতীয় ঐক্য প্রয়োজন। অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ইরানি জনগণের জন্য ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। উল্লেখ্য, মোস্তফা খামেনি কখনো নির্বাচনে অংশ নেননি বা সরাসরি গণভোটের মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন ধরেই তিনি তার বাবার ঘনিষ্ঠ বলয়ের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। IRGCর সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।